আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আ আপনি আপনার আ EB3 পার্ম অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বা লেবার সার্টিফিকেটের স্ট্যাটাস কিভাবে আপনি চেক করবেন। তো আ চেক করার জন্য আপনার একটা নাম্বার প্রয়োজন আছে। যে নাম্বারটা কেস নাম্বার বলে। আ সেটা সাধারণত আপনি যখন EB3 র জন্য আপনার পার্মটা এপ্লাই করা হবে, সাবমিট করা হবে, লেবার সার্টিফিকেটের জন্য সাবমিট করা হবে, তখন এই ধরনের একটা ইমেইল সাধারণত আ প্রোভাইড করে লেবার সার্টিফিকেট থেকে। মানে সরি ইউএস এর ডিপার্টমেন্ট অফ লেবার থেকে। দেখেন এখানে DOL.gov মানে ডিপার্টমেন্ট অফ লেবার.gov ইউএস এর আ আ লেবার অফিসের সরকারি অফিসের ইমেইল থেকে এই ইমেইলটা আমরা পেয়েছি। এটা সাধারণত লয়ার বা এজেন্ট যে থাকে তার কাছে আ সে এটা রিসিভ করে। তারপরে সেখান থেকে এমপ্লয়ার বা এমপ্লয়ি বা এজেন্ট এদের কাছে সাপ্লাই করে। তো আমরা এটা যখন পাই আমাদের আ যখন মানে আমাদের যারা অ্যাপ্লিক্যান্ট আছে আমরা সাথে, সাথে এটা তাদেরকে প্রোভাইড করি যে তার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে। সেই প্রুফ হিসেবে। তো সাবমিট করার পরে এই ইমেইলে যে কিছু ইনফরমেশন থাকে যেমন এখানে ডেট থাকতেছে যে কোন ডেটে সাবমিট করা হচ্ছে বা কোন ডেটে ইমেইলটা আসতেছে বেসিক্যালি এটা। সাবজেক্টের এখানে একটা কেস নাম্বার থাকতেছে। আমি কিছু ইনফরমেশন এখানে হাইড করে দিয়েছি। হিডেন করে রাখছি যেহেতু এগুলো প্রাইভেসি ইস্যু থাকে। বিভিন্ন অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন তো আমরা প্রাইভেসি ইস্যুতে এটা শেয়ার করছি না। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনশটে যতটুকু দেখাচ্ছি আশা করি এখানে আপনারা বুঝতে পারবেন যে কোনটার কার্যকারিতা কি। তো এই কেস নাম্বারটা সেম কেস নাম্বারটা এখানে থাকে। ইটিএ কেস নাম্বার। এই কেস নাম্বারটাই আপনার প্রয়োজন আপনার স্ট্যাটাস দেখার জন্য। তারপরে এখানে ফরেন ওয়ার্কার্স নেম মানে আপনার নামটা এখানে থাকছে। তারপর অকুপেশন টাইটেল, আ কোড একটা জবের কোড নাম্বার থাকে। সরকারি অফিসিয়াল একটা কোড নাম্বার এখানে থাকে। প্রায়োরিটি ডেট। এই প্রায়োরিটি ডেটটা খুবই ইম্পোর্টেন্ট। আপনার প্রতিটা স্টেজে এটা দরকার হবে। EB3 এর প্রতিটা স্টেজে ফিউচারে দরকার হবে। এই প্রায়োরিটি ডেটটা সবসময় মনে রাখবেন। তারপরে ইমেইলের এই বডিতে এই জাতীয় এইখানে যে ইনফরমেশন গুলো আছে অনেকটা এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ইনফরমেশন গুলা শেয়ার করা আছে এখানে। তো যাই হোক আমাদের মেইনলি দরকার হচ্ছে এই ইটিএ কেস নাম্বার। ইটিএ কেস নাম্বার আমি এখানে উম আ হিডেন করে রেখেছি যেটা বলছি প্রাইভেসি ইস্যুতে। কিন্তু এটা দেখতে কেমন হয় আমি সেটা দেখাই। এইরকম অনেকটা। আ এখন সাধারণত জি দিয়ে শুরু হয়। এটা টাইম টু টাইম হয়তো চেঞ্জ হতে পারে। আগে আমি শুনেছি অন্য কোনো কিছু দিয়ে শুরু হতো। এখন জি দিয়ে শুরু হয় তারপর হাইফেন এইভাবে আরকি আ ফরমেটটা হয়। আমি একটা ভালো উদাহরণ আমি দেখাচ্ছি। তো তার আগে বলি যে এইটা আপনি কোন ওয়েবসাইটে চেক করবেন। এইটা চেক করার জন্য আপনাকে আ এই ওয়েবসাইটে যেতে হবে, এই URL এ যেতে হবে। আমি URL টা ভিডিও ডেসক্রিপশন এ আমি দিয়ে রাখবো। সুতরাং আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা ওখান থেকে নিয়ে আপনারা সার্চ করতে পারবেন আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন। তো এখানে যাওয়ার পরে এটা মেইনটেন্যান্স একটা আ মেসেজ এসেছে। এটা হয়তো আপনার বেলায় আসবে না। এটা ক্রস করে দিতে পারি আমি। তো এই হচ্ছে ওয়েবসাইট। এখানে দেখেন কেস স্ট্যাটাস সার্চ এইখানে এই যে এক্সাম্পল একটা দিয়েছে তারা। এইরকম দেখতে হয়। একদম এরকমই দেখতে হয় আপনার কেস নাম্বারটা। তো আপনি আপনার এখান থেকে এই কেস নাম্বারটা কপি করবেন। কপি করে আ ধরুন আমি এই উদাহরণস্বরূপ আমি এটা কপি করলাম। কপি করে আপনি মানে আপনারটা কপি করবেন আপনি এখান থেকে। এখান থেকে কপি করবেন। আপনার যে মেইলটা আপনি পাবেন আপনার এজেন্সি থেকে বা লয়ার থেকে বা এমপ্লয়ার থেকে, এখান থেকে আপনি নিয়ে কপি করবেন। কপি করে আপনি এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে এখানে I am not a robot এটা দিয়ে যদি এখানে ক্যাপচা আসে এটা ফিল আপ করে নিবেন কাইন্ডলি। উম তারপর আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে নিচে আপনাকে এইখানটায় আপনাকে রেজাল্ট শো করবে যে আপনার এটা কোন স্টেজে আছে। যেমন আমি কিছু ২ টা এক্সাম্পল দেখাই আপনাকে। আ এই একটা এক্সাম্পল। আমাদের একটা কেস নাম্বার দিয়ে সার্চ দেওয়ার পরে সেটা এখন আছে এই স্ট্যাটাস দেখেন এই পাশে অ্যানালিস্ট রিভিউ মানে এখনো রিভিউতে আছে। রিভিউতে থাকা মানে যে এই মুহূর্তে আপনার ফাইল নিয়ে কাজ করছে, এমনটা হতে পারে, নাও হতে পারে। এটা বলাটা মুশকিল। তো আ সম্পূর্ণ রেজাল্ট এটা। এখানে আরো কিছু ইনফরমেশন শো করে যেমন ভিসা প্রোগ্রাম, তারপর কেস নাম্বার, ওই যে কেস নাম্বার নিয়ে আমরা কথা বলছিলাম সেটা।
এমপ্লয়ার নেম মানে আপনার কোম্পানি কোনটা, সেই কোম্পানির নামটা এখানে শো করে, জব টাইটেল শো করে, তারপর সাবমিট মানে আপনার ওই যে প্রায়োরিটি ডেটটা এখানে শো করছে। আর এখানে তো বললামই যে এটা স্ট্যাটাস। এখন আমি একটা এক্সাম্পল দেখাই যে আপনার যদি সার্টিফাইড হয়, মানে আপনারটা সার্টিফাইড, লেবার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, তখন আপনাকে এই স্ট্যাটাসের এখানে সার্টিফাইড দেখাবে। ওকে? যদি এখানে ডিনাইড দেখায় তাহলে আই এম সরি মানে আপনার ইয়েটা আ লেবার সার্টিফিকেট বা পার্মটা ডিনাই করা হইছে। ওটা দিয়ে আর কাজ হবে না। আবার নতুন করে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আপনার এজেন্সি অথবা লয়ার সাথে কনট্যাক্ট করতে হবে আপনার। তো এরকম একটা জিনিস আপনি মানে এরকম একটা রেজাল্ট আপনি দেখতে পাবেন। এখন আপনার কোয়েশ্চেন জাগতে পারে যে যদি সার্টিফাইড হয় আপনি তো জেনেই গেলেন আপনারটা সার্টিফাইড, তখন আপনার I-140 র জন্য প্রস্তুতি নিতে হবে যত দ্রুত সম্ভব। কারণ লেবার সার্টিফিকেটের বয়স সাধারণত ৬ মাসের মতো থাকে। এর মধ্যে আপনাকে আ যাবতীয় প্রসেস কমপ্লিট করতে হবে। আর যদি অ্যানালিস্ট রিভিউ থাকে তাহলে আপনার আ আপনি এখন কোন স্টেজে আছেন বা এখন কোন মাসের ফাইলগুলো দেখা হচ্ছে, এইটা সরকারিভাবে অবশ্য দেখার ওরকম কোনো আলাদা কোনো ওয়েবসাইট এখনো নাই। কিন্তু বেসরকারিভাবে একটা ওয়েবসাইট আছে, এই যে palmtimeline.com। এখানে আসার পরে এটার হোম পেজে দেখবেন যে একদম নিচের দিকে যদি আপনি আসেন, আ তাহলে একদম নিচে আসলে এখানে দেখতে পারেন, দেখেন এখানে কোন মাস চলতেছে। এখানে সেপ্টেম্বর ২০২৩ এখন রানিং আছে। এই যে গ্রিন কালার যেগুলো সেগুলো এখন চলতেছে। ঠিক আছে? এই যে এখানে শো করতেছে সার্টিফাইড, এই যে পপআপ যেটা ওপেন হয়েছে দেখেন উপরের দিকে সার্টিফাইড ৪১৭ টা ফাইল সার্টিফাইড হইছে। এভাবে শো করতেছে। ঠিক আছে? মানে সেপ্টেম্বর ৩০, ২০২৩ এই ডেটে যে এই প্রায়োরিটি ডেটের ৪১৭ টা ফাইল সার্টিফাইড হয়ে গেছে। বুঝছেন? নিচে আরো অনেক ইনফরমেশন আছে। আ এভাবে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আপনার যে প্রায়োরিটি ডেট, ওই ডেটের কতগুলো ফাইল সাবমিট করা হয়েছে বা সার্টিফাইড হয়েছে। এই আইডিয়াটা আপনি এখান থেকে পাবেন। আবার দেখেন এখানে অক্টোবর ২০২৩ কিন্তু এখনো কোনো ফাইল ধরেনি তারা। ঠিক আছে? কোনো ফাইল এখানে ধরেনি। তো এখান থেকে আপনি একটা জাস্ট আইডিয়া পাবেন যে এখন কোন মাসের মানে কোন সালের কোন মাসের ফাইলগুলো তারা রিভিউ করতেছে। আপনার প্রায়োরিটি ডেট অনুযায়ী আপনি ওখানে ক্রস চেক দিতে পারবেন। আর এইটার একটু যদি উপরে আমরা আসি তাহলে দেখেন এটা প্রতিদিনের গ্রাফ শো করে। যেমন আজকের ডেট ছিল আ এই যে জানুয়ারি ৩১, ২০২৫ আজকের না মানে আ ৩ দিন আগের। এই ডেটের কতগুলো ফাইল এখানে আ কাজ করেছে তারা সেই স্ট্যাটাসটা এখানে শো করতেছে। আমি যদি এটার উপরে মাউস নিই, দেখেন এখানে শো করতেছে কি? আপনার পিডি অফ মান্থ একদম শুরুর দিকে 2nd লাইন পিডি অফ মান্থ সেপ্টেম্বর ২০২৩ মানে হচ্ছে প্রায়োরিটি ডেট অফ মান্থ সেপ্টেম্বর ২০২৩। আ সেপ্টেম্বর ২০২৩ এর ৭৭১ টা কেস নিয়ে তারা কাজ করছে। ঠিক আছে? এর নিচের দিকে দেখেন ওই যে গ্রিন কালার বা বিভিন্ন কালারে শো করতেছে পিডি সেপ্টেম্বর ৩০ ২৩, তারপর পিডি সেপ্টেম্বর ২৯ ২৩ আ আ এর সামনে আছে ৮২ টা কেস অ্যাপ্রুভ। মানে ওই প্রায়োরিটি ডেটের ৮২ টা কেস অ্যাপ্রুভ আছে। তার নিচে আছে পিডি সেপ্টেম্বর ২৮ ২৩ মানে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ যাদের প্রায়োরিটি ডেট, আ ওই ডেটে আপনার ৭৫ টা কেস অ্যাপ্রুভ হয়েছে। এভাবে আপনি একটা আ আইডিয়া এখান থেকে পাবেন। যদিও এটা সলিড কোনো ইনফরমেশন না। কিন্তু এখান থেকে একটা আইডিয়া আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার ডিটেইল একটা প্রসেস যে কিভাবে আপনি আপনার আ পার্মের স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আ অ কল না দিলে ভালো হয় এজন্য যে আমার নানাবিধ ব্যস্ততা থাকে সবসময় হয়তো সেই কল ধরার সিচুয়েশন এ হয়তো থাকি না। তো আপনারা মেসেজ দিলে আমি চেষ্টা করব সেই মেসেজগুলোর রেসপন্স করার জন্য ইনশাআল্লাহ। আমি ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আ শেয়ার করে রাখবো। তো এই ছিল আ আমার আমার যতটুকু নলেজ আছে সেটা শেয়ার করলাম। আ আপনাদের বিস্তারিত ভালো-মন্দ কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।